আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনু'মিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন মুনাফিকদেরকে বলা হয়েছে যে তোমরা তাদের মতো ঈমান আনো, তাদের মতো বলতে সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো, তখন মুনাফিকরা বলেছে আমরা কি বোকা লোকদের মতো ঈমান আনবো? এরা তো বোকা, নির্বোধ, হ্যাঁ এরা নির্বোধ, এদের কোনো টাকা পয়সা নাই, বোকা মূর্খ, এদের মতো আমরা ঈমান আনবো? আল্লাহ পাক বলে এরা বোকা না, বোকা হলা তোমরা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান আনতে বলেছেন, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে বলেছেন। ঈমানের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম হকের মানদণ্ড। অতএব যখন তারা ঈমানের ক্ষেত্রে হকের মানদণ্ড হবে, অন্যান্য সকল ক্ষেত্রেও তারা হকের মানদণ্ড হবেন। একবার কিছু তাবেঈ হযরতে ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ ছিলেন, তো তাকে দেখার জন্য যাবেন। কিছু তাবেঈ তাকে দেখার জন্য গেল। সে অতটা অসুস্থ ছিল না। তখন তারা ভাবলো আমরা তার সাথে দেখাও করলাম, তার থেকে কিছু ইস্তেফাদা, কিছু উপদেশ গ্রহণ করলাম। তো তার কাছে গেলেন। যাওয়ার পরে তারা বলতেছে, হে আল্লাহ রাসূলের সাহাবী, আপনি আমাদেরকে কিছু উপদেশ দেন। আর যদি ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সরকারে দো আলম একদিন আমাদেরকে নিয়ে ফজরের নামাজ পড়াইলেন। ফজরের নামাজ পড়ানোর পরে আমাদের দিকে ফিরে তিনি বসলেন। তখন তিনি এমন এক সারগর্ভ বক্তৃতা দিলেন, যেই বক্তৃতা শুনে আমাদের অশ্রু সজল হয়ে গেল, হৃদয় ভীত কম্পিত হয়ে গেল। আমরা তো বলে উঠলাম এ তো বিদায়কালের উপদেশের মতো, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে আরো কিছু উপদেশ দেন। আল্লাহর হাবিব তখন বললেন, মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি তো চিরকাল থাকিব না, চলে যাব। তবে আমার ইন্তেকালের পরে তোমরা অনেক দল মতভেদ দেখতে পাবে, অনেক দল মতভেদ দেখতে পাবে। মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমি চিরকাল থাকবো না, তবে আমার পরে যারা তোমরা জীবিত থাকবে তারা অনেক দল মতভেদ দেখতে পাবে। কেউ এদিকে টানবে, কেউ এদিকে টানবে, কেউ বলবে আমি হক, কেউ বলবে আমি হক। যে কবর পূজা করে, কবরের উপর সিজদাদা রইছে, সেও বলে আমি হক। যে মানুষকে সিজদা করতেছে সেও বলে আমি হক। গান বাজনা করতেছে সেও বলে কি আমি হক, আমার কাছে আসো। বুঝে আসছে? শুধু কি তাই? ন্যাংটা পিসাব, ন্যাংটা পাগল উলঙ্গ অবস্থায় থাকে, এও বলে কি আমি হক। সকলেই হক বলে, সকলেই নিজেদের কাছে ডাকে। আল্লাহর হাবিব এই কথাই বলে গিয়েছেন, ভবিষ্যৎবাণী তিনি দিয়ে গেছেন, মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যারা আমার পরে থাকবে তখন তোমরা অনেক মতভেদ দল দেখতে পাবে, প্রত্যেকেই তারা নিজেদের কাছে ডাকবে আর হক দাবি করবে। আল্লাহর হাবিব অন্যত্র বলে, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। সরকারে দো আলম বলেন, নিশ্চয়ই বনে ইসরাইলের দল ছিল ৭২টা, আর আমার উম্মতের দল হবে ৭৩টা। ৭৩টা দলের মধ্য থেকে ৭২টা দলই জাহান্নামে যাবে, শুধু একটা দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম আশ্চর্যজনিত হয়ে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দলটা জান্নাতে যাবে আমরা জানতে চাই। আল্লাহর হাবিব বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দল আমার সিরাত সুরাত আকৃতি ধারণ করবে,
আমার পথে চলবে, আমার হেদায়েতের পথের পথিক সাহাবায়ে কেরামের অনুসরণ করবে, তারাই জান্নাতে যাবে। তারাই কি জান্নাতে যাবে। তো অনেক দল হবে, অনেক কি হবে, দল হবে, প্রত্যেকে হক বলে ডাকবে। এখন কারা হক কিভাবে আমি চিনবো? বলে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম এবং আল্লাহ রাসূলের জীবনী দেখে দেখে আমরা মিলাবো কে হক না। বুঝাচ্ছে যখন তাদের জীবনী আমরা পড়বো, বাংলায় জীবনী বের হয়েছে, নবীজির জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী, সবার জীবনী পাওয়া যায়। তো তারা কি করছে সারা জীবনে বুঝাচ্ছে। তো তাদের অনুসরণ করতে হবে, তাদের অনুসরণ করতে হবে। কোন দলটা জান্নাতে যাবে? বলে যারা আল্লাহর হাবিবের সিরাত সুরাত ধারণ করবে, সুন্নাত মেনে চলবে, সাহাবায়ে কেরামের সুন্নাত মেনে চলবে। হ্যাঁ, আমরা মুসলমান, মুসলমানের ঘরে জন্ম, পৈতৃক সূত্রে আমরা কি মুসলমান। বুঝাচ্ছে নামে আমরা অনেকে মুসলমান, কিন্তু কামে কি নাই। আল্লাহর হাবিব এক হাদিসের মধ্যে বলছে 1000 লোকের মধ্যে 999 জাহান্নামে যাবে, 999 জন জাহান্নামে যাবে, শুধু একজন জান্নাতে যাবে। তাইলে এটা উম্মতদের মধ্যে বলছেন, তাহলে বোঝেন আমাদের কি অবস্থা। আমরা অনেকেই মুসলমান দাবি করে বসে রয়েছি, কিন্তু আমার এই 3.5 হাত বডির মধ্যে মুসলমানিত্ব বলতে কিছু নাই। আমরা চেহারা দিকে তাকাই, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের সুন্নাতগুলোর সাথে মিলাই আমার চেহারার মধ্যে আল্লাহর হাবিবের সুন্নাতগুলো আছে কিনা, আমার দেহের মধ্যে আমি কি করি, ফিটিং করি, মিলাই আছে কিনা, পাই কিনা, পাই না। বোঝা যাচ্ছে। বলে কোন দলটা জান্নাতে যাবে? যারা নবীর অনুসরণ করবে, তার সাহাবায়ে কেরাম যেই পথে চলছেন ওই পথ যারা অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে। তাহলে আল্লাহর হাবিব বললেন মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। ও আমার সাহাবায়ে কেরাম, আমি চিরকাল থাকবো না, আমার ইন্তেকালের পরে তোমরা যারা থাকবে অনেক মতভেদ দেখতে পাবে, অনেক দল দেখতে পাবে, প্রত্যেকেই বলবে আমার দিকে আসো, আমি হক, আমি হক। ওই সময় তোমরা কি করবা? আল্লাহর হাবিব বলে গেছেন ওই কঠিন পরিস্থিতিতে আমরা কি করব? ওয়া আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নওয়াজিস। আল্লাহর হাবিব বলেন এই কঠিন পরিস্থিতিতে তোমরা আমার সুন্নাতকে এবং আমার হেদায়েতের পথের পথিক সাহাবায়ে কেরামের সুন্নাতকে আঁকড়ে ধরবে, মজবুত ভাবে আঁকড়ে ধরবে, তাহলে তোমরা সঠিক পথে থাকতে পারবে।